আপনি একটু করিলাম কামাইলন তো এত নরম কা আপনি কোন এটা প্যাকেটের মাংস ব্যবহার করেন না কেন? হ্যাঁ, এত স্বাদ হলো কিলা প্যাকেটের মাংস ব্যবহার করেন বলেন? আমি হলা হাইলে মাইয়া দিয়ে কাম করাম কি ভাই মাংস কই? এ ভাই মাংস তো পাইতেছি না। গোস 2 পিস। এই তো মিজান ভাই গোস 2 পিস আমি লই লইলাম। আলু লইলাম 16 পিস দরকার হইলো। মিজান ভাই দেয় 14 বার, আমি লমু 16 বার। আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন তো আমি মূলত হলো ঢাকাতে আসলে অন্য কোথাও ভাত না খাই মিজান ভাইয়ের দোকানে আসি। তো মূলত ঢাকা আমার পায়ে আসা পরে ব্যবসায়িক কাজে যখন যে টাইমে আসি না কেন কিংবা মিজান ভাইয়ের হোটেল আলসালা দিয়ে তো চলে আসি। তো চলেন আজকে মিজান ভাইয়ের ফাঁক কেমন হয়েছে প্র্যাকটিক্যাল আপনাকে দেখাচ্ছি যে মিজান ভাই 7 মাস হয়ে গেছে, মিজান ভাইয়ের কি জনপ্রিয়তা হারাই গেছে না জনপ্রিয়তা বাড়ছে সেটা আজকে দেখাবো। আর ওনার কি ফাঁকের মান ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আপনাদের দেখতেছেন এখন বাজে প্রায় 3টা, এখনো খাওয়ার জন্য সিরিয়াল পাবলিক এখনো সিরিয়াল দেখতেছেন কিংবা এরকম কোনো রেস্টুরেন্টও এরকম পরিস্থিতি নাই। তো এখনো 7 মাস হওয়ার পরও তারপরে মিজান ভাইয়ের জনপ্রিয়তা এখনো বৃদ্ধি আছে। একটু আসেন প্লেটটা ধুয়ে নিই। তো আমি মূলত হইলো মাংস 2 পিস নিমু, এই জন্য 2টা টোকেন নিছি। মাংস 2 পিস নিমু এই জন্য 2টা টোকেন নিছি। তো দেখেন ভাত দিচ্ছি। এ ভাই ভাত গরম না ঠান্ডা? লন লন দেন না ওর ওইসে এতটা না। তো মূলত হলে এখান থেকে খানা আপনারা যে যতটুকু পাবেন অতটুকু খাবেন, অপচয় করবেন না, এটা হলো মেন বিষয়। কেননা এই খানার জন্য তো কষ্ট করি। এ ভাই আমি মাংস 2 পিস দেন, 2টা টোকন। হ্যাঁ চুরি করে আনছি, আপনার সমস্যা আছে? টোকন আমি চুরি করে আনছি, 2 পিস দিবেন, 2টা টোকন নিবেন, 2 পিস দিবেন। আমি চুরি করে লইছি দেন আমার কাছে আছে দেন। তো আমার কাছে অবশ্য আছে, দুইজনে 2 পিস নিছি। এলো আলু, তখনও মাংস পাই নাই। ভাই মাংস কই? এ ভাই মাংস তো পাইতেছি না। গোস 2 পিস। এই তো মিজান ভাইয়ের গোস 2 পিস আমি লই লইলাম। আলু লইলাম 16 পিস দরকার হইলো। মিজান ভাই দেয় 14 বার, আমি লমু 16 বার। কিংবা আপনারা যারা খাবেন কিংবা খানা কোনো অপচয় করবেন না, এটা হলো মেন বিষয়। আপনার স্যার একটু বসি। এই ভাই কষ্ট করে এদিকে আসেন, এদিক দিয়ে বসেন। তো মূলত হচ্ছে এই খানাটা যে নিছি আমি, আপনারা দেখতেছেন যে অনেকগুলো আলু নিছি। আলু আমি সবগুলা খাইতে পারবো এই জন্য নিছি। আর অনেকে কি করে, বিশেষ করে অনেক টিকটকাররা, এরা টিকটকের ভিডিও বানানোর জন্য খানাটা অপচয় করে। আর মিজান ভাই দোকানের মতন বাংলাদেশের আর কোথাও এরকম খানা অপচয় করতে দেখি নাই। এই খানার জন্য তো ভাই আমরা কষ্ট করি, আপনার কি দরকার এটা অপচয় করার? এই খানার জন্য তো কি মানুষ ওই গ্রামচারী শহরে আসে। মিজান ভাই যে আগের ফাঁক টেস্ট মান সবকিছু ধরে রাখছে, এখনো কোনো কিছু পরিবর্তন হয় নাই। এই জন্য মিজান ভাই জনপ্রিয়তাটা দিন দিন বাড়ে। হ্যাঁ আচ্ছা দিলাম। আচ্ছা আপনি যদি ভালো লাগে খাওয়াইলাম। যাক অসাধারণ। মিজান ভাইয়ের একটা প্রশ্ন করবো, আপনার হতে পারেন। এই মিজান ভাই এটা কি গরুর গোস্ত? এটা এত নরম কা সুস্বাদু কা? হ্যাঁ আপনি একটু খাইয়ে দেখেন তো, দেখছেন একটু খান ভাই, আপনি একটু করিলাম কামাইলন তো এত নরম কা আপনি কোন এটা প্যাকেটের মাংস ব্যবহার করেন না কেন? হ্যাঁ এত স্বাদ হলো কিলা প্যাকেটের মাংস ব্যবহার করেন?
বলেন। আমি হোলা হাইলে মাইয়া দিয়ে কাম করাম দেখতে আমার আগল ও কারবারটা দেখছেন, ওনার কথা হইলো হোলা আইলে মাইয়া দিয়ে কাম করাইবো, এটা হইলো বিষয়। তো যাক, ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।